টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরলে কারো ক্ষতি হয় না। চুরি করলে যার টাকা হারাচ্ছে তার ক্ষতি হয়, জেনা করলে সমাজ নষ্ট হয়, ডাকাতি করলে পয়সা নষ্ট হয়, সুদ খেলে ক্ষতি হয়, ঘুষ দিলে ক্ষতি হয়, এগুলো সব মহাপাপ। মানুষ হত্যা করলে ক্ষতি হয়, মহাপাপ। কিন্তু টাকনুর নিচে প্যান্ট পরলে এমন কি ক্ষতি হয়? কারো কিছুই হয় না। কিন্তু আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে রাখে, তাদের সাথে কথা বলবেন না। এটা কত বড় পাপ! এ দিয়ে তো কারো ক্ষতি হয় না। এ দিয়ে যে টাকনুর উপরে প্যান্ট পরে তাকে একটু কেমন কেমন লাগে, ঠেঙ্গা ঠেঙ্গা লাগে, এই যা, কারো ক্ষতি হয় না। কিন্তু এই পাপটা মনের সাথে জড়িত। মন চাচ্ছে যে টাকনুর নিচে থাক, ভালো লাগে না, এই মনের সাথে জড়িত। এই জন্য এই পাপ কঠিন। 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। অথচ আল্লাহ তাআলার নবী বলছেন যে ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তার থেকে একটি দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, আদর করে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা দেয়, আদর করে। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা, এ দিয়ে আল্লাহ বিচারের মাঠে বান্দাদের প্রতি দয়া করবেন, মানুষের প্রতি দয়া করবেন। তাহলে একটি দয়ার ভাগ পেয়ে যদি মানুষ এত ভালোবাসা দেখাতে পারে, তো আল্লাহ তাআলা রহমানুর রহিম সেদিন 99টা দয়া দিয়ে মানুষের প্রতি দয়া করবেন। তখন তিনি কত বড় দয়াশীল হবেন! বেহিসাব ব্যাপার। এরপরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াদানি রাব্বি আইদখিলা মিন উম্মতি 70,000 মালাক, 70,000 বেগারে হিসাব ওলা আজাব। আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে, এ কথা আমাদের নবী বলেন। আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে যে 70,000 মানুষকে তিনি আমার উম্মতের বিনা হিসাবে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না। এ ব্যাপারে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি হয়েছে। তিনি আরো বলেন অসালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালক দয়া করে বিচারের মাঠে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আমার প্রতিপালক বিচারের মাঠে দয়া প্রকাশ করো তো জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন। তার মানে আল্লাহর নবী দেখালেন আমার আল্লাহ কত বড় দয়াশীল। এরপরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। এক, আল মুসবিল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। 2, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে। 3, আয়রুন মুস্তাকবির, গরিব মানুষ গৌরবী যে, অহংকারী। গরিব মানুষ অহংকার করে। কিভাবে বুঝবেন?
রিক্সা নিয়ে মোড়ে গিয়ে রিক্সার উপরে উঠে বসে আছে। আপনি বললেন চলেন একটু সামনে যাব, তো বলছে এখন যাব না। আরে এখন যাবা না মানে? এই জন্যই তো তুমি এসেছো। এর নাম অহংকার। গরিব মানুষ, কম দামের মাছ কিনতে হবে তো বেশি দামের মাছ কিনেছে, কর্জ করে খাবে। এখন বইয়ের পাল্লায় পড়ে বেশি টাকা দিয়ে শাড়ি কিনেছে, দিনই চলে না, সংসারই চলে না, আবার বেশি দামের কাপড় কেন, মাছ কেন? এর নাম হচ্ছে গৌরবী মানুষ, গরিব মানুষ। এর সাথে আল্লাহ কথা বলবেন না, তার স্বভাব ভালো নয়। এই জন্য তো টাকনোর নিচে প্যান্ট পরলে তো কারো ক্ষতি হয় না, তো আল্লাহ তার সাথে কথা বলবেন না কেন? এই পাপটা মনের সাথে জড়িত। এই জন্য গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র মানুষের মনের সাথে জড়িত পাপ। একটা মেয়ে নাচবে উলঙ্গ নগ্ন হয়ে, দেখে ভালো লাগবে, চক্ষু ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে, অন্তর জুড়িয়ে যাবে। এই মনের সাথে জড়িত পাপ। এই জন্য এদের জন্য অপমানজনক শাস্তি। লোকটাও অন্যায় করেছে, 10 জুতা মারলো, কষ্টদায়ক শাস্তি। 10 লাঠি মারলো, কঠিন শাস্তি। তো বলল যে মাটিতে থুতু ফেলে জিভা দিয়ে চেটে নাও, এটাই শাস্তি। তো শাস্তি তো 3টাই, অপমানজনক কোনটা? পরেরটা হলো অপমানজনক। তো যারা মনের সাথে জড়িত পাপে লিপ্ত হবে তাদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তা হলো খেল তামাশা, বাদ্যযন্ত্র, তা হলো চাল চলনে, পোশাক আশাকে, নিয়ম কানুনে, খাতা কলমে, অফিস আদালতে, চলাফেরাতে, রাস্তাঘাটে, সব কিছুতেই ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাওয়া শিষ্টাচারগত ভাবে। এই নিয়ে আজকে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা দায়িত্ব পালন করছো না, সামনে আপনি দাঁড়িয়ে থাকেন কোন শরমে? আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো আপনার জন্য এসেছি, আপনি দাঁড়িয়ে থাকেন কেন? এই তোমরা যাও, ওই কেউ দাঁড়াতে পাবে না, এসব বসেন, জায়গা তো আছে। ওদেরকে যেতে বলো, তোমরা যাও, যাও, ওদের চলে যেতে বলো। ওই নাই, ভলেন্টিয়ার নাই, আছে। বলছিলাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহির রাজুল ফাহুয়া বাতিল। আদমের ছেলে মেয়ে যেসব খেলা খেলে সব খেলাই বাতিল, নাজায়েজ। শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে, শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে সব বাতিল, সব নাজায়েজ, সব হারাম। গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র টোটালেই হারাম, সম্পূর্ণরূপে হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়াল খিনজিরা ওয়াল আসনাম। নিশ্চয় আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, খেল তামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা সব হারাম করেছেন। শুকুর, সোর হারাম করেছেন। পুতুল
হারাম করেছেন। তার মানে শুকুর সোর যে ভাষা দিয়ে হারাম করা আছে, গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা সেই ভাষা দিয়ে হারাম করা আছে। ভাষা একটাই, খেলতামাশা বাদ্যযন্ত্র গান বাজনা হারমোনিয়াম দোতারা সেতারা ডুবি তবলা সব একই শব্দ দিয়ে হারাম করা আছে। পুতুল, যে পুতুল আপনি বাড়িতে রেখেছেন, যে পুতুল আমরা রাখি না, আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী একটা আপনার বাচ্চা ছেলের জন্য পেশাব পায়খানার পট কিনেছে, সেটা হলো ঘোড়া। তার মানে আপনি আর আপনার স্ত্রী শিক্ষা থেকে কত দূরে। এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে বর্বর মানুষ, এরাই হচ্ছে অসভ্য মানুষ, এরাই হচ্ছে জাহেলিয়াতের যুগের মানুষ। এইসব শ্রেণীর মানুষকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বন্য বর্বর অসভ্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এই পটটা এ অবস্থায় আমাদের বাড়িতে 5 মিনিট 3 মিনিটও থাকবে না। হয় মাথাটা কেটে দেওয়া হবে, না হয় ফেলে দেওয়া হবে, না হয় ভেঙে দেওয়া হবে, না হয় বাইরে একটা কিছু করে নেওয়া হবে। এইটা এভাবে থাকতে পারে না। হতেই পারে না। কেমনে হতে পারে এটা? এই জাতি কি করে ইংরেজি বছরের জানুয়ারির প্রথম দিন এই জাতি কি করে মানতে পারে? কি করে তাদের সাথে খেলতামাশায় মত্ত হতে পারে? কি করে নাচ গানে মত্ত হতে পারে? এই জাতি অসভ্য, এসব ছেলেমেয়ের বাপ অসভ্য, এসব ছেলেমেয়ের মা অসভ্য। এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে 3% অশিক্ষিত মানুষ, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বিরোধিতা করতে বলেছেন। আলোচনা যত শেষের দিকে যাবে দেখবেন রাসূলের পক্ষ থেকে ভাষা তত ভারী হয়ে যাচ্ছে। দেখেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না, এর ব্যবসা চিরদিনের জন্য হারাম। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে নাচিয়ে জিনিস বিক্রি করা, এই জিনিস এই টাকা পয়সা সম্পূর্ণরূপে হারাম। এর বৈধ হওয়ার কোনো পথই নাই। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহর নবী বলেন। লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা নাচ গানের মাধ্যম বিক্রয় করো না, এর ব্যবসা করো না, এটা দোকানপাটে রাখিও না, এর মাধ্যম রাখো না। 2, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা এইসব মাধ্যম ক্রয় করো না। গান বাজনা খেলতামাশার মাধ্যম তোমরা ক্রয় করো না। আদেশ, নিষিদ্ধ আদেশ, কঠিন ভাবে নিষেধ করেছে। ধারাবাহিক যাচ্ছে দেখেন। ওয়ালা তুআল্লিমুহুন্না, এদের শিখিয়ে দিও না। গান বাজনা বাদ্যযন্ত্র দোতারা সেতারা হারমোনিয়াম ডুবি তবলা এদের শিখিয়ে দিও না, শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের হেডমাস্টারি চলে না মেয়ে নাচানো ছাড়া। হেডমাস্টারের হেডমাস্টারি চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া। অথচ আল্লাহর নবী টোটালি হারাম করেছেন। এবার শুনেন একই হাদিসে শেষ বাক্য আরো কঠিন, ওয়া সামানুহুন্না হারাম,
এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম। হারাম শব্দ আল্লাহ রাসূলের মুখের ভাষা, হারাম শব্দ আল্লাহ রাসূলের মুখের ভাষা। যত মাধ্যম আছে, নাচ গানের মাধ্যমে, ডুবি তবলার মাধ্যমে, সেতারা দোতারার মাধ্যমে, হারমোনিয়ামের মাধ্যমে, মেয়েদের নাচের মাধ্যমে, সব হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আগামীকাল সকাল থেকে আপনার দোকানে মেয়ে নাচবে টিভিতে, আর আপনি ব্যবসা করবেন? এত নোংরা জঘন্য কাজ করে ব্যবসা করতে হবে না? অন্য ব্যবসা করেন, না কুলালে ভিক্ষা করে খেতে হবে। অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে সুখী জীবনের প্রয়োজন নেই। সময় বেশি দিন নয়। দেখেছিলাম একদিন বয়স 40, দেখি 60, তারপরে দেখি আর নেই। এর নাম বয়স। জুলুম করে, ক্ষমতা দেখে, অন্যায় অবিচার করে, লুটতরাজ রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন 1500 বছর জুলুম করার পর ডুবে গেছে, আর আপনাদের নেত্রী লম্বা সময় থাকার পরেও চলে যেতে হয়েছে সময় মাত্র 45 মিনিট। জুলুম কাউকে রক্ষা করে না, সময়ের ব্যবধান। কবে ধরবেন তিনি ভালো জানেন। তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম, জালেমকে আল্লাহ সুযোগ দেন। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ জালেমকে সুযোগ দেন, তো জুলুম করতে থাকে, করতেই থাকে, করতেই থাকে। এজা আখাযাতু লাম ইউফলিতু, যখন তাকে ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহর ধরা বড় কঠিন। যখন সেই জনপদকে ধরলেন, যে জনপদকে উল্টিয়ে দিলেন, আল্লাহর ধরা বড় কঠিন। যখন তিনি সেই জনপদের উপরে 7 দিন 8 রাত এক টানা লম্বা ভিন্ন ধরনের ঝড় বৃষ্টি প্রবাহিত করলেন, যা ছিল অতীব ঠান্ডা, যা ছিল ফেরেশতাদের কন্ট্রোলের বাইরে, যার শব্দ ছিল খুব কঠিন, তার আরবি হচ্ছে রিহে সরসার, খুব বেশি ঠান্ডা, খুব জোরে শব্দ, যা ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না, আল্লাহর আদেশে ছিল। এক টানা 7 দিন 8 রাত এইভাবে চলতে থেকেছে। আল্লাহর ধরা বড় কঠিন। যখন যাকে ধরেছেন তখন তাকে ছেড়ে দেননি, তবে যারা জুলুম করে তাদের সুযোগ দিয়ে থাকেন, সুযোগ পেয়ে থাকে। চলেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি আকওয়াম, আমার পরে যারা আসবে বহু মানুষ এমন হবে, ইস্তাহিলুনাল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে, অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, মদকে হালাল মনে করবে, অল মাসিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। প্রায় সব মোবাইলই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই মেয়ে নাচে, প্রায় সব বাড়িতেই মেয়ে নাচে। আল্লাহ রাসূলও বলছে, আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করে নিবে। 1 জেনা, 2 রেশমি কাপড়, 3 মদ, 4 খেলতামাশা বাদ্যযন্ত্র। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আমার আর আপনার আপোষের কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম মানে যা বললাম সেটাই।
ফিরে আসারও কোনো সুযোগ নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আইনানে তাজনিয়ানে জেনাহুমান নাজরু, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজনানে জেনাহুমাল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতাওয়ানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে পরিকল্পনা করা। জেনাল কালবে আর নুতক, জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা ফাসাদুনা তাফাসাদাল হিমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, এটা হারাজুনা তাহারজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। রাসূলের মুখের ভাষা। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। গান বাজনা বাদ্যযন্ত্র এখন আর পাপ নয়, কই মানুষ তো এটাকে প্রয়োজন মনে করে না। ভাবা, মানুষ এ নিয়ে চিন্তা ভাবনা করে না। প্রায় সবার কাছেই বড় মোবাইল, সব মোবাইলই মেন আছে। আমি আবার বলি যে নোকিয়া দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে আমার কাছে, তাতে আমি আপনার নামটা সেভ করতে পারি না, রিং হলে শুধু অন করতে পারি। তা আমার এই নোকিয়া মোবাইলে রিং হলে অন করতে পারি, এই দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে, তাহলে আপনার কাজকর্মে এই মোবাইল দিয়ে চলবে না, এটা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন? আপনার হাতে এই মোবাইল কেন? আপনার হাতে যখন আমি এই মোবাইল দেখি, তখন আমি ইবলিসের একটা কথা আমার মনে পড়ে, সেটাও শোনাই। ইবলিস হলো 14 ইলমের পড়া, তার মানে বিদ্যাও বেশি, বুদ্ধিও বেশি, কৌশলও বেশি। তো আল্লাহ যখন ইবলিসকে বললেন, ইবলিস আদমকে মেনে নে, তো ইবলিস বলল যে আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, কেমনে তাকে মানি? তো আল্লাহর সামনে অহংকার করলো। এই শব্দটা হলো অহংকারের। তো আল্লাহ বললেন যে ইবলিস তুই সরে যা। ইবলিস বলল যেহেতু আমি আপনার রহমত থেকে সরে গেলাম, আমার একটা দাবি আপনাকে মানতে হবে। কি দাবি? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো ওর ভাষাটা ছিল ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ তার উত্তরে বলেন, আচ্ছা ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোকে সময় দিলাম। তার মানে ইবলিস সুযোগ পেয়ে গেল। যখন ইবলিস সুযোগ পেয়ে গেল, তখন বলছে, দেখেন ইবলিসের ভাষা শোনেন, ও বলছে রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন বলার ঢং কেমন। ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, লাউকাল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে ওকে আমি ভুল পথে নিয়ে যাব, ওকে ভ্রান্ত করেই ছাড়বো। আমি জাহান্নামে যাব আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে, এটা আমি গ্রহণ করি না। কিভাবে ও জান্নাতে যায় তা আমি তাকে দেখে ছেড়ে দেব। এই ঘোষণা ইবলিস দিল। যত মাধ্যম আছে আপনাকে বোকা বানানোর, সব মাধ্যম ইবলিস জানে। তবে
বড় বড় মাধ্যম হলো জেনা, নারী, বড় বড় মাধ্যম হলো টাকা, বড় বড় মাধ্যম হলো গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র। এগুলো বড় বড় মাধ্যম ইবলিসের। এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ইবলিসের পক্ষ থেকে শক্ত মজবুত হাতিয়ার। ও নিজে বলছে, আমি আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকাকালীন ওকে আমি পাপী করবই করেই ছাড়বো তাকে। আমি জাহান্নামে যাব আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে, এটা আমি করতে দিব না। তখন আল্লাহ বলছে, ইবলিস শুনে রাখ, আমার সম্মানের কসম। আল্লাহ বলছে, ইবলিস শুনে রাখ, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব। তবে আল্লাহ এই কথা বললেন না যে ইবলিস তুই আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যেতে পারবি না, এ কথা বললেন না। বললেন যে যতবার বলবে ও যে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব, এই কথা বল। তাহলে আপনার জন্য একটা কথা বলা থেকে গেল, সেটা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। না হলে হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মধ্যেখানে আরেকটু কথা। একদা আল্লাহ রাসূল গাধার পিঠে আছেন আর মুআয ইবনে জাবাল পিছনে আছেন। তো গাধা তো ছোট প্রাণী, তো মুআয ইবনে জাবাল আল্লাহর নবী থেকে কত দূরে আছেন? একেবারে পাশে, কাছে লেগে আছেন। আল্লাহ রাসূল বলছেন, মুআয। তো মুআয বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, জি আমি প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহ রাসূল বলেন, মুআয। তো মুআয বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, জি আল্লাহ রাসূল আমি প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, মুআয। তো মুআয বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, জি আল্লাহ রাসূল বলেন কি বলছেন? আচ্ছা, মুআয কত দূরে আছে? পাশেই তো আছে। এত সতর্ক করছেন কেন? যাতে করে আল্লাহর নবী যে কথাটা বলছেন মুআয যেন ধরে রাখতে পারে। প্রস্তুত? মুআয রেডি? জি হ্যাঁ প্রস্তুত। মুআয প্রস্তুত? জি হ্যাঁ প্রস্তুত। এই জন্য আমি কথা বললে কেউ যখন দাঁড়িয়ে থাকে, অমনোযোগী থাকে, গল্প করে, সেইটাকে আমি ঘৃণা করি, এটা আমি পছন্দ করি না। জায়গা থাকে না তখন সেটা ভিন্ন কথা, জায়গা না থাকার কারণে মানুষ দাঁড়িয়ে থাকবে সেটা ভিন্ন কথা, কিন্তু অপ্রস্তুতি অবস্থায় থাকবে আর আমি হাদিস বুখারী মুসলিমের নকল করব, এটা আমি করি না। দেখেন আল্লাহ রাসূল কিভাবে বলছেন। এবার বলছেন, মুআয বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই? পরস্পর পাওনা কি, এটা কি বলতে পারো মুআয? তখন মুআয বলছেন যে আল্লাহ রাসূলুহু আলাম, জি না আমি বলতে পারবো না। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন আমরা যে কি পাই, তিনি যে কি পান, তিনি যে কি পান, আমরা যে কি পাই, সেটা আল্লাহ রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন, মুআয শোনো, আল্লাহর পাওনা হলো আমাদের কাছে যে আমরা শিরক করব না, আর আমাদের পাওনা আল্লাহর কাছে যে তিনি আমাদের শাস্তি দিতে পাবেন না। শাস্তি না, শাস্তি দিতে পাবেন না। তো আমাদেরটা আগে না তারটা আগে? তারটা আগে। শিরক নেই তো জান্নাত, শিরক আছে তো জাহান্নাম, তারটা আগে দিতে হবে। তো ইবলিস তো আমাদেরকে বেকায়দায় ফেলেই দিয়েছে, তো এখন আল্লাহরটা আগে না আমাদেরটা আগে? আল্লাহরটা আগে। সেটা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাছাড়া ইবলিসের হাত থেকে বাঁচার পথ নেই। এখানে শাস্তি যদি আল্লাহ না দেন, শাস্তি থেকে বাঁচার পথ হলো শিরক না করা। শিরক করিনি, বাঁচিয়ে দাও।
ঠিক আছে, ওয়াদা বাস্তবায়ন করলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মানুষ শোনো, যার জান যায় যায়, জান যায় যায়, মরে মরে, যায় যায়, মরে মরে, এরকম সময়ে তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কার যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরক যা ছিল সব কেটে গেছে, যা পাপ ছিল সব কেটে গেছে। তো এখন মুখ দিয়ে বের করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মরে গেছে, এখন জান্নাত। কোরআন মাজিদ পড়ে লাভ হবে না, ওখানে সূরা ইয়াসিন পড়ে কোনো লাভ নেই, কোরআন মাজিদ পড়ে কোনো লাভ নেই। আল্লাহ রাসূল বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে। ওমান মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার, কেউ যদি শিরক করে মারা গেছে তো জাহান্নামে চলে গেছে। আরো 2-1 মিনিট খেয়াল করেন এদিকে, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না জানো। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর কাছে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, তা আমি চলে গেলাম। একটু পরে এসেছি তো দেখলাম তিনি জেগে। আমাকে দেখেই বলছেন, আবু যার গেফারি শোনো, কেউ যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি, অন্তর থেকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে চলে গেছে। তখন আমি বললাম, আল্লাহর নবী, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? তো আল্লাহ রাসূল বললেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আমি বললাম যে আল্লাহ রাসূল, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? তো আল্লাহ রাসূল বললেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আর বললেন, আবু যার, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? তোমার নাকটা মাটিতে মিশে যাক। হাদিস বুখারী মুসলিম। এখানে একটু কথা আছে, আর একটা হাদিস বলি, তারপর এই কথাটুকু বলবো ইনশাআল্লাহ, খুব খেয়াল করে থাকবেন। এটা হলো আবু যার গেফারি আর আল্লাহর নবী একসাথে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী একদা সাহাবীগণের মধ্যে থেকে উঠে বাইরে যেতে লাগলেন, বাগানের দিকে যাচ্ছেন। তা আমি পিছে পিছে আছি, আমি আবু হুরায়রা। একবার তিনি এরকম দেখলেন, দেখে বলছেন, ও আবু হুরায়রা? তা আমি বললাম, জি আমি আবু হুরায়রা। তো দুইজন হাঁটছি, বেশ কিছুক্ষণ হাঁটলাম। একটু পরে আমাকে বলছেন, আবু হুরায়রা তুমি এখানে থামো, আমি আসছি। আমি থামলাম, চলে গেলেন, আর আসছেন না। ব্যাপারটা কি? কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? কোথায় তিনি? তাকাতে দেখে ওই যে আসছেন। কাছাকাছি তখন বলছেন, ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আমি খালি দেখছি, কি রে, আল্লাহ রাসূল কার সাথে কথা বলছেন? কাউকে তো দেখতে পাই না, কে কার সাথে কথা বলছেন? এবার পাশে চলে এসেছেন। তো বললাম, আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? এই যে খালি বলছেন চুরি করলেও যাবে, জেনা করলে যাবে, এটা যে আপনি বলছেন, সে কে? কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো আবু হুরায়রা, জিবরাইল আমাকে বলছেন, জিবরাইল আমাকে বলছেন, কেউ যদি শিরক না করে মারা যায় তো জান্নাতে চলে যাবে, জেনা করলেও চুরি করলেও। তখন আমি জিনিসটা ভারী মনে করলাম, ভারী মনে করে খালি বারবার বলছি, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। তো জিবরাইল বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আমি বলছি, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। তো জিবরাইল বলছেন, হ্যাঁ, এইভাবে উনি বলছেন। এই কারণে তুমি দেখতে পাচ্ছ না, কেননা জিবরাইলকে মানুষ দেখতে পাবে না, নবী ছাড়া। এক বিছানে জিবরাইল, আল্লাহর নবী, আয়েশার, তিনজন একসাথে এক বিছানে, এক ল্যাপের নিচে তিনজন, জিবরাইল, আল্লাহর নবী,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এখন আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। তারা ফালা নারা, আপনি তো দেখতে পান বুঝতে পারেন, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান বুঝতে পারেন, আমরা তো দেখতে পাই না। এক বিছানে এক জায়গায় জিবরাইলকে দেখা যায় না। এইবার এখানে আবার ফিরে আসি মূল কথাই। আচ্ছা, জেনা চুরির চেয়ে বড় বড় পাপ আছে, তো বারবার এ দুটাই বলছেন কেন আবু যার গেফারি? বারবার আল্লাহর নবী এ দুটাই বলছেন কেন? এর চেয়ে বড় পাপ হলো শিরক। পৃথিবীর দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। পৃথিবীর তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী। বড় পাপ হলো মানুষকে হত্যা করা। বড় পাপ হলো সুদ খাওয়া। তো বড় পাপ এ দুটাও তো সিরিয়ালে এটা 3-4 নয়, সিরিয়ালে এটা 5-6 আছে। তো কেন আল্লাহর নবী বারবার বলছেন জেনার চুরি? মনে রাখবেন, জেনা চুরি দিয়ে সমাজ যত নষ্ট হয়, সমাজ যত ক্ষতিগ্রস্ত হয়, এই দুটার মাধ্যমে মানুষ যত অপমান হয়, পৃথিবীতে আর কোনো পাপ দিয়ে মানুষ তত অপমান হয় না। মানুষ দিন রাত শিরক করছে, দিন রাত। আর বাংলাদেশে তো ভিন্ন ধরনের শিরক। একেবারে সকাল 9টা-10টাতে সারা দেশ জুড়ে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর কি করে আপনার কাছের মানুষ হলো? ঠাকুর হলো খ্রিস্টানদের দোসর বন্ধু। ও হলো খ্রিস্টানদের, ব্রিটিশদের দালাল। ও কত বড় খারাপ ঠাকুর, ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস। এইসব ইতিহাস পড়লে বোঝা যাবে ঠাকুর কত বড় মানুষ। এটা বুঝলে জানতে হবে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। তাহলে বোঝা যাবে ঠাকুর কত বড় শয়তান। ঠাকুর বাংলাদেশের জন্য কত বড় শত্রু। ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত বড় শত্রু। ঠাকুর বাংলা ভাষার ব্যাপারে কত বড় শত্রু। এরপরেও ঠাকুর যতবার বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। নলে ঠাকুরের এই গান জাতির কাছে আসতে পারে কি করে? আমি বলেছি তোর বাপের আকাশ, আজ থেকে নিয়ে 30 বছর আগে বলেছি। ঠাকুরের মান সম্মানের হানি হয়েছে, তাই আমার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট কোর্টে 5,000 কোটি টাকা। ঠাকুরের সম্মানের হানি হয়েছে, তাই মুসলমানের বাচ্চা, নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত এরা, বর্বর এরা আমার বিরুদ্ধে মামলা করে সুনামগঞ্জ সিলেটে 1,000 কোটি টাকা। কেন? ঠাকুরের মানের সম্মানের হানি হয়েছে। আমি বলেছি তোর বাপের আকাশ। আর এসব মুসলমানের ছেলে নির্দ্বিধায় স্কুলে গিয়ে বলছে তোমার আকাশ, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি কোনোদিন বলিনি, আমার ছেলে মেয়ে বলে না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ঠাকুর বন্ধু নয়, ঠাকুর বন্ধু নয়। ভারতের যারা সবচেয়ে মুসলমানের বড় বড় শত্রু, তার শীর্ষ স্থানে আছে ঠাকুর। ঠাকুরের গান আপনার কাছে প্রিয় হয় কি করে? আপনি আবার কি করে শিক্ষিত মানুষ হলেন এটা আমি বুঝিনি।
আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি বাংলার মাটিতে বক্তব্য দেব না। শুনুন, শিরক মহাপাপ, এরপরে সিরিয়ালে আসলো না। এই দুটা বারবার বলছেন আল্লাহর নবী। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, তারপরে সিরিয়ালে আসলো না। বারবার আল্লাহ নবী এই কথা বলছেন। মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ, এরপর আল্লাহ রসুল সিরিয়ালে এই দুটাই বলছেন। এই দুটাতে সামাজিকভাবে মানুষ যত অপমান হয়, আর কোনো কিছুতে মানুষ তত অপমান হয় না। চোর যখন ধরা পড়ে তখন চোর চোরকে মারে, জেনার লোক যখন ধরা পড়ে তো আর একজন জেনাকার বলে যে শয়তানকে পিঠা মারো। এই দুটা পাপ। বাপ মায়ের অবাধ্য চলছে, দিন রাত করছে, সমস্যা নেই। শিরক করছে ছেলে মেয়ে নারী পুরুষ, একবারে বাংলাদেশের মাটিতে হন্যে হয়ে শিরক করছে, বেহিসাব নির্দ্বিধায় ভালো মনে করে করছে। এটা তো আবার কুমিল্লা মানে নোয়াখালীর পাশে আছে, এটা স্বাভাবিক। এদের কাছে শিরক স্বাভাবিক, শিরক কোনো পাপ নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা ভিন্ন ধরনের পাপ। আলোচনা যত শেষের দিকে যাবে পরিবেশ তত কঠিন হবে, আপনি খেয়াল করবেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর একদা বললেন, গান বাজনা বাদ্যযন্ত্র শুনে ফাওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, আব্দুল্লাহ ইবনে উমর কানের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। ফানানাত তারিকে, রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে বলছেন, নাফে হাল তাসবু শায়ান, তুমি কি এখন বাদ্যযন্ত্র খেলতামাশা কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। আমি যখন না বললাম তখন তিনি ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তার দুই কান থেকে তিনি আঙ্গুল সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে বলছেন, নাফে শোনো, একদা আমি নবীর সাথে ছিলাম, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি নবীর সাথে ছিলাম। ফাসামিআ মিসলা যালিক ও সানা মিসলা যালিক, তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, তারপরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। তারপর ওখান থেকে সরে গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। বলেন, আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, তখনও নাকি আপনি শিক্ষিত মানুষ। আপনার ছেলে 31st নাইট আনন্দ সহকারে পালন করছে, তখনও না আপনি নাকি শিক্ষিত মানুষ। জি না, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে 3rd মানুষ, এরাই হচ্ছে বর্বর অসভ্য মানুষ, ভুল হিসাব। বরং তাই নয়, এরা কুকুর শ্রীগারের চেয়ে খারাপ, এরা পশু প্রাণীর চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি। আল্লাহ বলেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, ভালো মজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে বসো। আমি কোনোদিন এটা মানিনি, মানবো না। আপনার ভাইয়ের কিভাবে চলে সেটা আপনাদের ব্যাপার। ঘৃণাকে করেছি, করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদিও আমি চেষ্টা করছি জাতিগতভাবে একে উপেক্ষা করা, একে উৎখাত করা, জাতির কাছ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেজন্যই মাঝে মধ্যে বলি, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে
বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়েই লড়বে ইনশাআল্লাহ। তার আমি বাস্তব দেখতে পাচ্ছি। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরপুর। সৌদি আরব থেকে আসেন শিক্ষক, বর্তমানে আছেন। ইন্ডিয়া থেকে শিক্ষক আসেন যারা বর্তমানে আছে, দেশের যারা আছে। খালি ভর্তি পরীক্ষায় গতকালকে উপস্থিত হয়েছিল প্রায় সব প্রতিষ্ঠানে 2,5-3 হাজার মতো। একটা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি, তো পাগড়ি পরায় যেগুলো হাফেজ, 3-4টা হাফেজ পাগড়ি পরাচ্ছে। তো শেখ জোহানি, মোহাম্মদ জায়েদ আল জোহানি, সাবেক প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয়, মদিনেরই মানুষ। তা আমাকে বলছে যে আব্দুর রাজ্জাক, আপনি আপনার প্রতিষ্ঠানে ছেলেদেরকে পাগড়ি পরান না কেন? আমি বলছি যে অন্তত 50 জন হবে হাফেজ এক বছরে, 50-55 জন। একটা মাদ্রাসাতে হিফখানাতে যত ছাত্র আছে তত ছাত্র ওখানে কোরআন হিফজ করে এক বছরে, তাই কয়টার পাগড়ি পরাবেন? মঞ্চে নিয়ে ছোট মঞ্চ ভর্তি হয়ে যাবে, মানুষ বসবে কোথায়, এগুলো কি করবে কোথায়? যার কারণে সাধারণত এটা করা হয় না। শিক্ষা মানে শিক্ষক গুণে দেশ বিদেশের বড় বড় শিক্ষক, আয়াতনে বিশাল প্রতিষ্ঠান। আপনার বাড়ির পাশে যেটা, সেটা এটা প্রায় এখন 100 বিঘা জমির উপরে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা রাজশাহীতে সেটা প্রায় 40 বিঘা জমির উপরে। যেটা মহিলা শাখা সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে। দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে। এরকম 8-10 বিঘা জমি আছে ফেনীতে, এইভাবে 8-10 বিঘা জমি আছে ময়মনসিংহে, এইভাবে 8-10 বিঘা জমি আছে কুষ্টিয়াতে, এরকমই কাছাকাছি পরিমাণ জমি আছে যশোরে, এইভাবে কিছু জমি আছে বগুড়ায়। প্রায় দেশে জামিয়া সালাফে গড়বে সময়ের ব্যবস্থা ইনশাআল্লাহ, ব্যবধানে ইনশাআল্লাহ। এইরকম জমি আছে আপনার এতে ওই চট্টগ্রাম শহরে, ইনশাআল্লাহ সময়ের গতিতে সব ব্যবস্থা হবে। বরিশালে চলমান রয়েছে। আমি আপনার দুয়ার দিকে খালি চেয়ে আছি। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একসাথে বসে আছে 65-70 জন শিক্ষক। কেউ কারো ব্যাপারে মুখ খুলতে পারবে না। দল সংগঠনের কথা কেউ মুখ দিয়ে বের করতে পারবে না। যে আমি বলেছি জেহেনটা, অন্তরটা খাটো করবেন না, মনটা ছোট করবেন না, জেহেনটা প্রশস্ত রাখবেন, কারো বিরুদ্ধে মুখ খুলবেন না। কেউ যদি ধুইয়া ছেড়ে দেয় তবুও মুখ খুলবেন না। দেখছেন না কিছুদিন আগে কেমন ধুইয়া দিল, খুব ভালোভাবে দেখলেন। এসব পাতা আমাদের পড়ার প্রয়োজন নেই। আমি কোনোদিন পিছন দিকে দেখি না কি আছে, দেখা লাগে না। আর কোনো কাজ চিন্তা ভাবনা করা লাগে না, এর সামনে দাঁড়িয়ে আছে তাই করি, আলহামদুলিল্লাহ। এতদিন 32 লক্ষ টাকা বেতন লাগছিল মাসে, 32 লক্ষ টাকা বেতন। প্রত্যেক দিন বিকালে লেবার মিস্ত্রি বিল 30,000, 40,000, 50,000, 1 লাখ এরকম আছে প্রত্যেক দিন। জমি কিনা তো আছেই। এইখানে যেটা আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ মসজিদ যে অংশ শুরু হয়েছে তার পাইলিং খরচ আছে প্রায় 2 কোটি টাকা, মেঝে ঢালাই আছে প্রায় 2 কোটি টাকা। যান দেখে আসেন। এই যে 13-14 সম্মেলন আছে, যাবেন, মনটাকে ফ্রি করে যাবেন। দেখা দরকার নিজের জিনিস, সঠিক আকীদার জিনিস। বিশাল প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, সঠিক আকীদার মানুষ। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী কানে আঙ্গুল দিয়ে গান বাজনা থেকে সরে গেলেন। সেই গান বাজনা আপনার দোকানে চলে, আপনাকে কেন খারাপ লাগে না? আপনার চরিত্র ইহুদি খ্রিস্টানের সাথে কেন মিলে গেল? হিন্দুদের সাথে কেন মিলে গেল? আপনার বিবাহ শাদীতে গান বাজনা বাদ্যযন্ত্র কেন চলে? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার চরিত্র হিন্দুদের সাথে মিশে গেল কিভাবে? আল্লাহ রাসূল এই কথাই বলছেন, একটু
আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না নাসু মিন উম্মতি আল খামরা, আমার উম্মত মদ খাবে, ওয়াইসমুনা হবে গেরে ইসমেহা, নাম দিবে অন্য। এই কথাটা আপনাকে একটু স্পষ্ট করি। আমি কিন্তু বহুদিন থেকে বলে আসছি, সেটাই হলো পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। এক শ্রেণীর মানুষ বলেছেন না এটা নয়। তখন আমি বলেছি আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের জন্য 5 মিনিটের জন্য ধরে নিলাম যে ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি নয়, তো সেইটা কোনটা আপনি একটু বলেন না। আল্লাহর নবী যে বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, তো বলেন সেটা কোনটা। আপনি যদি বলেন সেটা ইয়াবা, তাহলে ঠিক হবে না। কেন? সবাই বলে এটা মদ। আপনি যদি বলেন সেটা হিরোইন, তাহলে এটা ঠিক হবে না। কেন? সবাই বলে এটা মদ। আপনি যদি বলেন সেটা গাঁজা, তাহলে ঠিক হবে না। কেন? সবাই বলে এটা মদ। আপনি এমন নাম বলেন যেটা মানুষে খাচ্ছে মদ, অথচ নাম দেওয়া আছে অন্য, সেটা বলে কোনো কথা নাই। শুধু খালি বিরোধিতা, বিরোধিতা তো অভাব নাই। আমি বললাম 7 ভাগে কুরবানি চলবে না 7 পরিবারে, এমন ভাবে বলছে যেভাবে, কে বলছে চলবে না, দিয়ে হাদিস 2-4টা মেরে দিচ্ছে। ও যে হাদিস 2-4টা মেরে দিচ্ছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার হুজুরের চেয়ে আমার মেধা বেশি নয়, তবে আমি চর্চা করি বেশি। আপনার হুজুরেরই মেধা বেশি। আমি তো 27 বছর থেকে ফতোয়া লিখছি, 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি যখন ফতোয়া বোর্ডে বসি, তখন আমার সামনে বড় বড় বিদ্বান, ইন্ডিয়া জামিয়া সালাফ বানারসের হেড মুহাদ্দিস, যিনি বুখারীর শিক্ষক, তিনি আপনাদের জামিয়া সালাফে বুখারীর শিক্ষক, তিনি আমার সামনে বসে থাকেন। যারা মেধাই আহলে হাদিসের সর্বোচ্চ, জামিয়া সালাফে বানারস থেকে মদিনায় গেছেন, মদিনায় উচ্চ ডিগ্রি অর্জন করে এসেছেন, তারা আমার সামনে বসে থাকেন। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি 6-7 বছর থেকে। তা আপনি কি মনে করলেন যে আমি সে হাদিস জানি না? আর আল্লাহর অশেষ রহমত, 2-1টা হাদিস মুখস্থ নেই, হাজার হাজার মুখস্থ আছে। আপনি এমনিতেই ঢাকা পড়ে যাবেন, তারপরও মনে করি যে আপনার গোড়া বহাল থাক, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভুল পথে আছেন। 7 জনে কুরবানি আর 7 পরিবার দুটা এক নয়। আমি বলেছি 7 দিনেই আকিকা দিতে হবে, 14 দিনে 21 দিনে হাদিস ঠিক নয়। কেন আপনার মেজাজ এরকম হয়? সঠিক উপরে যায় না কেন? যাওয়া উচিত, ভাবা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আপনি বের করেন না সেটা কোনটা, যে মানুষে মদ খাচ্ছে, নাম দেওয়া আছে অন্য। এই পর্যন্ত বাক্য তো যা আছে আছে। এইবার হাদিস কিন্তু বুখারী মুসলিম, দেখেন বাক্য সামনে বাড়ছে, কত জটিল। 2 ইউযাফু বিল মাসিফাল মুগান্নিয়াত, এই সময়ে নেতাদের, বিত্তশালীদের, শিল্পপতিদের সম্মান করা হবে নারী দিয়ে, গায়িকা দিয়ে, গান বাজনা দিয়ে, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে, গায়িকা দিয়ে এদের সম্মান করা হবে। এটা হলো 2 নম্বর বাক্য এই হাদিসের। সামনের গুলো আরো জটিল। 3 নম্বর বাক্য, ইয়াখসফুল্লাহু বিহিমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। 4 ওয়াইজালু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবেন সুর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শুকুর, আল্লাহ এদের করে দিবেন বানর। স্বাভাবিক নয়। এক, মদ খাবে, নাম দিবে অন্য। 2 গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে শিল্পপতি, নেতাদের, এমপি মুরিদের সম্মান করা হবে।
তিন, এদের উপরে ভূমিকম্প হবে। চার, এরা হয়ে যাবে সুর, এরা হয়ে যাবে বানর। আল্লাহ এদের করে দিবেন শুকুর, এদের করে দিবেন বানর। আল্লাহ এদের করে দিবেন শুকুর, এদের করে দিবেন বানর। দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ আলা তুমিন শারাবিন লাহাবিন ফায়াসবাহু ফামাসাকু কিরদাতান খানাজিরা। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিবাহিত করবে মদ নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র খেলতামাশা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে গান বাজনা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, খেলতামাশা নিয়ে, গায়িকা নিয়ে। এরা সকাল করবে। যখন এরা সকাল করবে তখন এরা নিজে নিজে হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর। আল্লাহর নবী বলছেন, আল্লাহ ওদের করে দিবেন শুকুর, আল্লাহ ওদের করে দিবেন বানর। মনে রাখবেন, এই ছেলে, কারো গায়ের উপরে হাত দিয়ে থাকবে না, রেডি হও। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের পরিণাম সোর হয়ে যাওয়া। দুনিয়াতে জেনা নয়, চুরি নয়, ডাকাতি নয়, সুদ নয়, ঘুষ নয়, মানুষ হত্যা নয়, অথচ মানুষ হত্যা মহাপাপ। আল্লাহ বলছেন, কেউ যদি একজন মুসলমানকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এইভাবে আল্লাহ বলছেন কোরআন মাজিদে। এরপরেও যদি মানুষ মানুষকে হত্যা করে অন্যায় ভাবে, ফলাফলে ও শুকর হয়ে যাবে, এই কথা আল্লাহ নবী বলেননি। কথা বুঝাতে পারিনি মনে হয়। গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত হলে, খেলতামাশায় লিপ্ত হলে ও হয়ে যাবে শুকর, ও হয়ে যাবে বানর। কি করে আপনি 31st নাইট মানতে পারেন এইভাবে? এই ছেলে মেয়ের বাপ মা যদি অশিক্ষিত না হয় তাহলে অশিক্ষিত কে? এরাই হলো ইতর শ্রেণীর মানুষ, এরাই হলো নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হলো অসভ্য বর্বর মানুষ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। কোন সাহস দেখে আপনি মুসলমানের ছেলে মেয়ে হয়ে এই খ্রিস্টানদের 1 তারিখকে আপনি মানতে যান? কি দেখাতে চান আপনি? কি বুঝাতে চান আপনি? দেশের কি করতে পারেন আপনি? জাতির কি করতে পারেন আপনি? মেয়ে নাচিয়ে, পটকা ফুটিয়ে, আতশবাজি করে আপনি জাতির কি করতে পারেন? ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যে আপনি কি করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন কিছু কথা, যে একটু পরে বলছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আমার উম্মতে ভূমিকম্প হবে, আকার আকৃতি পরিবর্তন হবে, সমস্যা নেমে আসবে। 3টি পাপের কারণে 3টে বিপদ নেমে আসবে। 3টি পাপের কারণে 3টে বিপদ নেমে আসবে। বিপদ 1, ভূমিকম্প হবে। বিপদ 2, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। একবারে হুবাহু বানর হয়ে যাবে, হুবাহু শুকর হয়ে যাবে, সোর হয়ে যাবে। যারা গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রে মত্ত আছে, যারা নাচ গানে মত্ত আছে, তারাই। সব হাদিস একই রকম। সমস্যা বিভিন্ন দিক থেকে নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, আলম ওলামার একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা, একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে চিন্তা ভাবনা ছাড়াই। সমস্যা নেমে আসবে। জমির দাম যা, রেস্ট্রি খরচও প্রায় তাই। সমস্যা নেমে আসবে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। 3, সমস্যা। এবার পাপ 3টা। 1, সারেবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এরকম হবে।
দুই জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, যেটা আপনি রাত দিন দেখছেন। তিন অজারাবুল মাজিব, যেদিন তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হবে, গান বাজনায় লিপ্ত হবে, সেদিন এই তিনটে বিপদ নেমে আসবে, স্বাভাবিক। চলেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে আফসোস করে যেগুলো কথা বলেছেন সেগুলোতে যাই।